একদিকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আর অন্যদিকে প্রচারের তপ্ত বঙ্গ। আর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি একেবারে অভিনব উপায়ে প্রচার সারলেন। হাতে হাত পাখা নিয়ে তিনি প্রচার সারলেন। যে ছবি আমরা আপনাদেরকে দেখাবো, হাত পাখা হাতে চা চক্রে দিলীপ ঘোষ। তৃণমূলের গরম হাওয়া, বিজেপির মিষ্টি হাওয়া। বর্তমানের চা চক্র থেকে মন্তব্য দিলীপ ঘোষের। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে কৌশিক চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। কৌশিক, হাত পাখা হাতে চা চক্রে দিলীপ ঘোষ, একেবারে অভিনব উপায়ে প্রচার। কৌশিক, দেখো অঙ্কিতা, আজকে যখন তিনি প্রাতঃভ্রমণ বেরোন, তারপরে কিন্তু জনসংযোগ করেন বর্ধমানের টাউন হলের কাছে, সেখানেই কিন্তু তিনি এই অভিনব পন্থায় কিন্তু জনসংযোগ করেন। তিনি দেখা গেল যে একেবারেই হাত পাখা কিন্তু তিনি যে সমস্ত তার কর্মী সমর্থকরা আছে এবং পথ চলতি মানুষ আছে তাদেরকে কিন্তু তিনি হাত পাখা বিলি করছেন। এবং তিনি একদিকে যখন হাত পাখা বিলি করছেন গরমের থেকে বাঁচার জন্য, অপরদিকে কিন্তু তিনি রাজনৈতিক বার্তাও দিয়েছেন যে তৃণমূলের গরম হাওয়া, পদ্মের হাওয়া, ঠান্ডা শীতল হাওয়া, এই জন্যই কিন্তু তিনি এই পদ্ম পাখা বিলি করছেন, গরমের যেন মানুষ ঠিকঠাক থাকে সেই কারণেই তিনি এই পাখা বিলি করছেন। এই পাখা হাতে পেয়ে কিন্তু তাদের যে কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু যথেষ্টই উৎসাহিত। এবং এই যে এটি একটা প্রচারের কৌশল, সেটা কিন্তু দিলীপ বাবু কিন্তু স্বীকার করে নিয়েছেন যে প্রচার করতে গেলে অনেকগুলো পন্থা নিতে হয়, তার মধ্যে এই পাখা বিলিটাও কিন্তু একটা পন্থা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তিনি কিন্তু এই পন্থা অবলম্বন করেছেন। ধন্যবাদ কৌশিক। কখনো ত্রিশূল হাতে, কখনো ডুগডুগে, আর আজ তিনি হাত পাখা হাতে নিয়ে প্রচার সারলেন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, প্রচারে নতুনত্ব আনতে ও গরমে হাত থেকে বাঁচতে পাখা নিয়ে প্রচার তার। পদ্মের ঠান্ডা হাওয়া ছড়াতে পথচারীদের পাখা বিলোলেন দিলীপ ঘোষ।